এভরিওয়ান, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলার নববর্ষ আসতে আর বেশি দিন সময় নেই, আর বাঙালির কাছে নববর্ষ মানেই হলো চৈত্র সেল। তো চৈত্র সেলে বাজার না করলে বাঙালির নববর্ষ যেন কিছুতেই ভালো কাটে না। তো সেই সব মাথায় নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি আজকে চৈত্র সেলের বাজার, হাতিবাগান মার্কেটে। যতই বড় সড়ো নামি দামি দোকান থেকে জিনিস কিনি না কেন, চৈত্র সেলে হাতিবাগান, ধর্মতলা, গড়িয়াহাট থেকে স্ট্রিট শপিং না করলে বাঙালিদের শপিং যেন শেষই হয় না। তো সেই সব জিনিস মাথায় নিয়েই আমরা আজকে এসেছি হাতিবাগান মার্কেটে সব থেকে সস্তায় জিনিস কেনার জন্য। তো প্রথমেই চলে এসেছি এই কুর্তির দোকানে। শর্ট কুর্তিগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে, স্লিভলেস ছিল, 100 থেকে 150 টাকা রেঞ্জে ছিল, 200 টাকাও ছিল, আপনি যত চাইবেন সেরকমও ছিল। আমার এগুলো খুবই ভালো লেগেছে দেখতে, অফিসে পরার জন্য ক্যাজুয়াল জিন্সের ওপরে শর্ট কুর্তি হিসেবে খুবই ভালো। তো হাতাওয়ালাও ছিল, সেগুলো মোটামুটি ওরকম 150 থেকে 200 এরকম রেঞ্জেই ছিল। তো আমি দেখে মোটামুটি দুটো নিয়েছি, আবার সামনের দিকে চলতে শুরু করেছি। আরও অনেক দোকান আছে যেগুলোতে টুকটাক করে ঢু মারবো, আর যেটা ভালো লাগবে সেগুলো থেকে স্ট্রিট শপিং করব। তো চৈত্র সেল আসতে আপনারা কি করেন সেটা অবশ্যই জানাবেন। তো স্ট্রিট শপিং না করলে মন যেন ভরতে চায় না। তো কত রকমের জিনিস যে হাতিবাগান মার্কেটে আছে, আর দেখুন এখানে কি সুন্দর দোকানে প্রত্যেকটা দাম কিন্তু মেনশন করা আছে। আর পরপর অনেক দোকানে এই শর্ট কুর্তিগুলো ভীষণ রেঞ্জে এবং ভীষণ রিজনেবল প্রাইসে রয়েছে। কাপড়ের কোয়ালিটি খুব একটা খারাপ না, মানে আপনি চুটিয়ে মোটামুটি কিছুদিন তো ভালোই পরতে পারবেন। আর আমরা যেহেতু ডেলি অফিসে যাই, তো অফিসে যাওয়ার জন্য, অফিস ওয়্যারের জন্য এগুলো খুব কাজে লাগে। আর এখানে ছিল ছেলেদের শর্টসের একটা ভালো দোকান। তো মোটামুটি 100, 150, 200 এরকম রেঞ্জে ভালো ভালো শর্টস বাড়িতে পরার জন্য সেগুলো পাওয়া যাচ্ছিল। তো ও সেখান থেকে কিছু শর্টস নিল। পেছন দিকে এই দোকানগুলোতেও ভালো পাঞ্জাবিতে খুব ভালো অফার ছিল, মোটামুটি 300, 350-তে বেশ কটনের পাঞ্জাবি ছিল, যেগুলো আপনারা দেখে আসতে পারেন। আর টুকটাক জিনিসপত্র এগুলো মানে বেশ রিজনেবল প্রাইসেই ছিল। আমরা ওখান থেকে জিনিস কেনার পরে আশেপাশে দোকানগুলো একটু ঢু মারতে শুরু করেছি। তো হাতিবাগান মার্কেটে আপনি আসতে গেলে আমরা জেনারেলি এসছি হচ্ছে দমদম থেকে, সিথি মোড় থেকে, সেখান থেকে 78/1 বাস ধরে চলে এসছি হাতিবাগান। এছাড়াও আপনি শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হেঁটে চলে আসতে পারেন হাতিবাগানে, অথবা একটা বাস ধরলে একটা স্টপেজ কি দুটো স্টপেজের পরে পৌঁছে যাবেন হাতিবাগান মার্কেট। তো যাই হোক, এইভাবেই আমরা আজকের বাজারে নেমেছি। আর বিভিন্ন রকম জিনিস রয়েছে ঘরে পরার জন্য, শর্টস, টি শার্ট বা নাইটি। অবশ্যই তো নাইট ড্রেস হিসেবে নাইটি কেনা চায়, খুব রিল্যাক্সের জিনিস। তো আমি সেটাতেও দেখতে দ্বিধাবোধ করিনি। আর যেখানে সস্তায় জিনিস পাওয়া যাচ্ছিল, আমার মনে হয় সেখান থেকে ফিরে আসাটাও বোকামি। তো হাতিবাগান মার্কেট আমাদের চেনা পরিচিত, খুব চেনা পরিচিত একটা জায়গা। গড়িয়াহাটও আছে সেরকম, স্প্ল্যানেড, ধর্মতলা, নিউ মার্কেট, প্রত্যেকটা এরিয়া আমার মনে হয় খুব রিজনেবল প্রাইসে। যতক্ষণ না অবধি আমরা সেরকম ভালো জিনিস দেখে শপিং করতে পারছি, ততক্ষণ অবধি মন ভরে না। যাই হোক, মোটামুটি সন্ধ্যে 7টা, 7:30টার মতো বাজছিল, আর ভীষণ ভিড় ছিল। মোটামুটি বোঝা যাচ্ছিল যে নববর্ষ আসতে বেশি দিন সময় নেই, বেশি দিন আর টাইম নেই, মোটামুটি একটা সপ্তাহ কি 2 সপ্তাহ হাতে আছে। তো বাঙালিও নেমে পড়েছে রাস্তায় শেষ নববর্ষের বাজার করতে। ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর এই যে কাকিমা দাঁড়িয়ে আছে, তো এনার দোকানটা দেখে আমার মনে হলো যে একটু খালি, তো সেখান থেকে চলে গেলাম গোপলুর জন্য জামা কিনবো। তো আমার 4 বাড়ি, মানে আমার নিউ টাউনের বাড়ি, দমদমের বাড়ি, আমার নিজের মানে কল্যাণীর বাড়ি, প্লাস ব্যাঙ্গালোরে যেখানে থাকি, তো 4 জায়গায় 4টে গোপলু আছে। তো 4 জনের 4 রকম সাইজ। তো 4 জনের জন্য এখান থেকে আমি 4টে জামা নিলাম সুতি। আর পয়লা বৈশাখে তো সবাই আমরা নতুন জামা পরবো, আর গোপলুর জন্য জামা নেবো না সেটা তো হয় না। তো ওর জন্যও মোটামুটি নিয়েছি আমি এখানে জামা। আর তারপরে আমরা মোটামুটি এগিয়ে চলেছি, আরও টুকটাক আরও অনেক দোকানপাট আশেপাশে রয়েছে। তো যতই যাই না কেন আশেপাশে, মানে দেখে যেন মনে হয় যে না এটা নেবো ওটা নেবো, সব কিছু নেওয়ার ইচ্ছে করে। দেখতে থাকুন, এরপরে আরও টুকটাক যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি।
তবে একটু রাতের দিকে গেলে আপনারা একটু খালি পাবেন। হ্যাঁ, অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছিল, তো অনেক দোকান কিন্তু খোলা ছিল, তো তার জন্য আমরা দেখার সুযোগ পেয়েছি। আর আপনারা যদি মনে করেন যে না, সব দোকানপত্র খোলা অবস্থাতেই দেখতে চান, তাহলে অবশ্যই দিনের বেলা কিংবা বিকেলের দিকে পৌঁছে যাবেন, কারণ কলকাতায় এখন যা গরম, তাতে দিনের বেলা রোদ হাঁকিয়ে বাজার করা কারোর পক্ষেই সম্ভব না। তো মোটামুটি 4টে 4:30 পর থেকে আপনারা অবশ্যই একবার করে গিয়ে দেখে আসতে পারেন, হাতিবাগান মার্কেটে ঘুরে আসতে পারেন। আমার কল্যাণীর বাড়ির টেবিলের জন্য টেবিল ক্লথ নিলাম, আর নিলাম আমাদের টি টেবিলটার জন্য একটা টেবিল ক্লথ, আর সাথে দমদমের বাড়ির টেবিলটার জন্য নিলাম ম্যাট। তো এই কটা নেওয়ার পরে এবার চলেছি রাস্তা ধরে, যাব একটা বটল কিনবো, মানে ওই যে বটলগুলোতে মেজারিং করা থাকে, তো ওটা আমার কেনার খুব ইচ্ছে, যে জলের বোতল এরকম মেজারিং করা থাকে। তো সেইটা দেখতে দেখতেই পৌঁছে গেছি এই প্লাস্টিকের কাপের কাচের জিনিসের দোকানে। আর এখানেই মোটামুটি খুঁজে নেব আমাদের আজকের নেক্সট জিনিস, সেটা হচ্ছে বটল। যদি এখানে মোটামুটি পেয়ে যাই তো ভালো, আর না পেলে পরের আরও দোকান আছে, প্রচুর অপশান আছে যেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। আমার এই কাচের কাপগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আমার প্রচুর বাড়িতে কেনাও আছে, এখন আর কিনলাম না। যেটা কিনতে এসেছি সেটা হচ্ছে বটল। তো ওই মেজারিং করা বটল একটা আমি হাতে নিয়েছি, এই দোকানে আছে, দাদা বললেন। মোটামুটি 150 টাকা মতো দাম নিল, হয়তো বার্গেনিং করলে আরেকটু কমানো যেত। আর হ্যাঁ, আর একটা কথা যেটা আপনাদেরকে বলে দিই, হাতিবাগান মার্কেটে একটা সময় এরকম ছিল যে আমরা হয়তো জিনিসপত্র বার্গেনিং করে কম দামে নিতে পারতাম। এখন বেশিরভাগ দোকানে সব কিন্তু ফিক্সড প্রাইস হয়ে গেছে। তো আপনি বার্গেনিং করতে যদি খুব বড় মানে বড়সড় ওস্তাদ হন, তাহলেই একমাত্র আমার মনে হয় রিস্ক নেওয়া উচিত। আদারওয়াইজ ওরা কিন্তু কাউকে এখন আর তোয়াক্কা করে না, মানে আপনি নিলেও ভালো, না নিলেও পরে কোনো না কোনো কাস্টমার এসে নিয়ে যাবে, তো এরকম একটা হাবভাব। তো বার্গেনিং করার যদি আপনার সেরকম ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই বার্গেনিং করবেন, কারণ যে জিনিসটা আপনি হয়তো 150-200 টাকা ওরা বলছে, আপনি সেটাকে হয়তো 30-40 টাকা বা 50 টাকা কমেও নিতে পারেন। তো যাই হোক, সেভাবে আমি ওই বটলটা নিলাম ওই দোকান থেকে, ওটা 150 টাকা মতো দাম নিল। অনেক চেষ্টা করেছিলাম কমানোর, কিন্তু কমেনি। তো এখানে বাজার কলকাতার দুটো স্টোর আছে, তো সেই স্টোর দুটোতেই অফার চলছে ভালো। তো আমরা ঢুকেছিলাম সেখানে, আর বেরিয়ে আসার পরে জুতোর দোকানগুলো দেখে তো মনটা একদম মানে আনছান করছে, কিন্তু জুতো অনেক আছে বলে আর জুতো নিলাম না। আর জেনারেলি জুতোটা আমি একটু ব্র্যান্ডেডই পছন্দ করি, মানে এমন নয় যে দোকান থেকে, বাইরের দোকান থেকে নিই না, কিন্তু ওই রাস্তাঘাটে যদি হট করে ছিঁড়ে যায় বা খুলে যায়, তখন একটা বেগতিক হয়ে যায়। তো এর জন্য জুতোটা আমি অলওয়েজ একটু ব্র্যান্ডেড নেওয়াই পছন্দ করি। যাই হোক, মোটামুটি অনেক কিছু কিনেছি,
বাড়ির লোকজনের জন্য মানে সবার জন্য জামা কাপড় টুকটাক মানে নববর্ষের জন্য সবাইকেই দেবো দুই বাড়িতে। তো সেজন্যই জিনিস কেনা হয়েছে। এবার জিনিস কেনার পরে আমরা আবার 78/1 ধরে নিয়েছি, পৌঁছে যাব সিথির মোড় দমদম মানে বাড়িতে। তো আজকের মতন মোটামুটি নববর্ষের কেনাকাটা এখানেই শেষ। নেক্সট কোনো একটা দিনে আবার বেরোবো, তখন হয়তো যেগুলো বাকি আছে সেগুলো কিনবো, বা যদি মনে হয় বা যদি একটু গরম কমে তো মোটামুটি নিউ মার্কেট বা ধর্মতলা ওদিকটাতেও একটু যেতে পারি। যাই হোক, মোটামুটি যখন নামলাম সিথির মোড়ে তো দেখলাম এই মন্দিরে মায়ের পুজো হচ্ছিল। মানে যেহেতু ওদিনকে অন্নপূর্ণা পুজো ছিল, তো সেই জন্য সেই পুজোর দিনকে এই মায়ের মন্দিরে বেশ ভালো করে সব পুজো হচ্ছিল। তো আমরা সেখানেও গেলাম, একটু মেরে দেখে আসলাম। এই যে দেখুন মায়ের মূর্তি কি সুন্দর লাগছে দেখতে, মানে অপূর্ব সুন্দর। আর এখানে মায়ের পুজো হচ্ছে, মায়ের মূর্তি করা বাইরে, এবং এখানে মোটামুটি হোম যজ্ঞ করেই পুজো হয়, এবং বেশ বেশ বড় করে পুজো হয় এই মন্দিরে, যেটা দেখে মনে হলো। তো শুধুমাত্র মায়ের পুজো নয়, এখানে শীতলা পুজো হয়, এখানে শনি পুজো হয়। যাই হোক, তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।